সকালবেলাতেই দেখো ছেলের কাণ্ড। সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে উপর থেকে কিভাবে নামছে দেখো। হ্যাঁ, এখন সকাল, হয়তো অন্ধকার দেখে তোমরা ভাবতে পারো যে না সকাল না সন্ধ্যা, সেটা নয় তো, গেটটা কভার দেওয়া আছে তার জন্য অন্ধকার অন্ধকার লাগছে। আর কিভাবে সিঁড়ি থেকে নামছে দেখো। আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে যখন বেরাচ্ছি দেখছি নিজেই ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে এরকম করে বসে বসে নামছে, আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো ঘুম থেকে উঠে সে নিজেই ফ্রেশ ট্রেশ হয়ে চলে গেছে সোজা টিউশনে। যাই হোক, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আছি মোটামুটি ভালো। তোমাদের সুস্থতা কামনা করে আমি সঞ্চিতা আমার নতুন আর একটা ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। দেখো ছেলেকে টিউশনে পাঠিয়ে তারপরে সোজা চলে এসেছিলাম বাড়ির সমস্ত কিছু কাজ করতে, কারণ বাড়িতে এখন চলছে আলু তোলা। তার জন্য কিন্তু বাড়ির সমস্ত কিছু কাজের দায়িত্ব কিন্তু আমার। হ্যাঁ, সকালবেলায় যে বাসি কাজ হয় সেগুলোই মা করে দেয়, করে দিয়েই কিন্তু মাঠ চলে যায়। আর আমাদের এখানের বেশিরভাগ মানুষই কিন্তু খুব একটা লোকজন করে না, নিজেরাই কিন্তু মাঠের কাজ বেশিরভাগ নিজেরা বাড়ির লোক নিয়েই কিন্তু করে। সেরকম আমাদেরও করে, কিন্তু সময় শিরে যখন যেমন প্রয়োজন হয় সেরকম লোক করা হয়। যাই হোক, এখন কিন্তু সেভাবে লোক করছে না, মা আর বাবু মানে শাশুড়ি মা শ্বশুরমশাই দুজন মিলেই কিন্তু আলু তুলছেন। তার জন্য বাড়ির সমস্ত কিছু রান্না থেকে শুরু করে সমস্ত কিছু কাজের দায়িত্ব আমার। আর এদিকে ছেলেরও আছে স্কুল, সকাল সকাল তার জন্যই লেগে পড়েছি একদম কাজ করতে, কোনো দিকে না তাকিয়ে কোনো কিছু না করে কিন্তু কাজ করতে শুরু করে দিয়েছি। দেখো ফ্রেন্ডস, আমার এটা হলো সকালবেলার একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ। এখনো সমস্ত কিছু কাজ সারা হয়নি, হয়েছে কিছু কিছু সেরেছি আর কিছু কিছু এখন বাকি আছে। রান্না করতে হবে কারণ ছেলের স্কুল আছে, তা রান্না করতে যাব। তো সকালবেলার এটা কিন্তু আমার একটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ। সকালবেলা চুলটাকে ছাড়িয়ে একটু ভালো করে বেঁধে নেওয়া, না হলে এই সামনের চুলগুলো বড্ড বিরক্ত করে। আর বারবার এইভাবে এইভাবে করতে করতে হাতে চুল লেগে যায়, চুল পরে খাবারে পরে। তার জন্য সকালবেলায় আমি সবার আগে টুকিটাকি যা কাজ থাকে সেরে নিয়ে চুলটাকে আঁচড়ে নিই। তো আমি চুলে এমনি বিশেষ কোনো কিছু অ্যাপ্লাই করি না, সিম্পল শ্যাম্পু কন্ডিশনার যা লাগানো হয় সিরাম টিরাম ওই সব কিছু ইউজ করি না। আর এমনি তেল মাঝে সাঝে, তেলটাও কন্টিনিউ করা হয় না। তেলটা নিতে হতো তো আজকে আর নিব না, যদি সময় হয় সে বেলা করে নেব। যাই হোক, কাজগুলো আমি সেরে নিই আর চুলটাও একটু বাগিয়ে নিই, মানে চুলটাকে ভালো করে আঁচড়ে এঁটে নিই। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সকালবেলায় যে ঝাঁটানো আরে যে সকল কাজগুলো ছিল সেগুলো সেরেই সোজা চলে গিয়েছিলাম কিন্তু নিজে ফ্রেশ হয়ে আগে চুলটাকে আঁচড়ে নিতে। চুলটা আঁচড়ে না নিলে কিন্তু বললামই তো চুলটা বড্ড বিরক্ত করে। যাই হোক, তারপরে সোজা চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো ধুতে, কারণ সকাল সকাল ভাবলাম যে জামা কাপড়গুলো ধুয়ে দিই। আর জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিলে কিন্তু মোটামুটি এক সকালের পরই 10টা-11টার পরে কিন্তু শুকিয়ে যাচ্ছে। তার জন্যই ভাবলাম সকাল সকালই করে দিই। আর কোনো দিকে না তাকিয়ে, মানে কোনো কিছু না দেখে, মানে ফোন সকালবেলায় মাঝে মাঝে ভিডিও এডিট করতে হয় বা কোনো কিছু কাজ করতে হয় ফোনেতে, সেগুলো না করে কিন্তু আজকে আমি সোজা চলে লেগে গিয়েছিলাম কাজ করতে। একটু একটু করে ভিডিও বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করেছি আর কাজগুলো করেছি। আর তোমাদের দাদাভাইকেও পর্যন্ত আমি ফোনে বলে দিয়েছিলাম দেখো প্রচুর কাজ আছে, কারণ একা হাতে পুরো সমস্ত কিছু কাজ করতে হবে আর অনেক দায়িত্ব আছে কাজের আর কি। তার জন্য বলেছিলাম যে তুমি এখন একদম ফোন করো না, তুমি করবে পরে ফোন করবে। দিয়ে আমি এদিকে কাজগুলো করতে শুরু করে দিয়েছিলাম একদম সকালবেলায়। উপরে যে ঝাঁট পরিষ্কার করা জাজি ছিল সেগুলো সেরে দিয়ে পুরো জামা কাপড় জাজি ছিল সমস্ত কিছু ধুয়ে একটু মিলে দিচ্ছিলাম। এরপরে সোজা যাব রান্নাশালে, আর উনানেতে ভাত দেবো, তারপরে গ্যাসেতে তরকারি করব, ছেলের স্কুলের জন্য টিফিন বানাবো, সব কিছুই একাকী করতে হবে। তার জন্যই একটু তাড়াতাড়ি করছিলাম। আর বাড়ির সত্যি কথা বলতে কি, বাড়ির একমাত্র বউ, বাড়িতে থাকি, তাহলে সেখানে শ্বশুরমশাই শাশুড়ি মা এত কষ্ট করছে, সেখান থেকে আমি নয় বাড়ির কাজটা নিজে একা হাতেই সামনে নাই নিলাম, তাতে কি আর এসে যায়। সবাই মিলে যদি মিলেমিশে কাজ করি তাতে কিন্তু কষ্টটা কষ্ট বলে মনে হয় না। দেখো আমি চলে এসেছি সোজা রান্নার এখানে রান্নার জন্য মোটামুটি জোগাড় করে নিয়েছি। একটা সবজি কাটা আছে, আর এখানে এই যে ভাত বসাবো, উনানেতে ভাত বসাবো, আর ছেলের টিফিন বানাবো। তার জন্য ইপি দেখো সেদ্ধ করে রেখেছি, বানাবো। তো ভাতটা আগে বসিয়ে দিই, তারপর ইপি বানাবো। একটা সবজি হবে, কুকারে ডাল সেদ্ধ হচ্ছে, ডাল হবে, মাছ হবে, আর নিম পাতা হবে। আজকেও আমাদের আলু তোলা হচ্ছে, এখন আমাদের এখানে আলু তোলা হচ্ছে, তার জন্য মা আর বাবু মাঠে চলে গেছে। যাই হোক, ঝটপট করে ভাতটা বসিয়ে নিই। আর ছেলের স্কুল আছে, ছেলের জন্য সমস্ত কিছু রেডি করে দিই, রান্নাটাও তাড়াতাড়ি করতে হবে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এখন আর আসছি না, আগে রান্নাবান্না সেরে নিই, তারপরে আবার ভিডিওতে আসছি। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে।
দেখো ফ্রেন্ডস, এখন বাজে সকাল 10:20, 20-25 বাজে, ঘড়িটা যদিও দেখা হয়নি। আমি ছেলেকে রেডি করছি স্কুলের জন্য, একা হাতেই রান্না, ছেলেকে রেডি করা, ছেলের টিফিন রেডি করা, এরপর ওকে খাওয়াবো, তারপর স্কুলে দিতে যাব। হাউস ওয়াইফ হওয়া সত্যি এতটা কম কষ্টের নয়। অনেকে হাউস ওয়াইফরাকে অনেক ছোট চোখে দেখে। তো এখনকার যুগ অনুসারে সত্যি কথা বলতে কি, তুমি যতই শিক্ষিত হও, যতই লেখাপড়া জানো, তুমি যদি না রোজগার করতে পারো, তোমার সমাজে কোনো দাম নাই। সে ছেলেই হোক আর মেয়েই হোক, এই জিনিসটা কেউ মাসে যদি নিজের পায়ে রোজগার করে দাঁড়ায়, একজন ছেলেই কি একজন মেয়েই কি, তাহলে তারা অনেক মান সম্মান অনেক কিছু আছে। কিন্তু যদি তুমি যতই শিক্ষিত হও না কেন, তুমি যদি নিজের পায়ে রোজগার করে না দাঁড়াতে পারো না, কোনো দিনও তুমি সমাজে কোনো সম্মানই পাবে না। আমার অভিজ্ঞতা থেকে বললাম, কার কি মনে হয় একটু কমেন্টস করে জানাবে। তাই ছেলেকে রেডি করে দিই, রেডি হয়ে গেছে, ওকে খাওয়াবো, খাইয়ে ওকে স্কুলে দিতে যাবো। বলছি তো একজন ফৌজির বউ, একজন কৃষক পরিবারের বউ, গ্রামের বউ, মানে সব দিক থেকে নিজেকে প্রচুর অ্যাক্টিভ রাখতে হয়। মাঝে মাঝে কষ্ট হয়, কারণ এই যে আজকে যেমন সকাল থেকে এত তাড়াহুড়ো, এত সব কিছুর মধ্যেও নিজেকে সামলাতে হচ্ছে। যাই হোক, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। ওকে খাই যাই, স্কুলে দিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা করছি। তারপর দেখো, ছেলেকে স্কুলে দিতে চলে গিয়েছিলাম সজ্জা, তার জন্যই এই যে ড্রেস চেঞ্জ করে চুড়িদার পরে, আর আমি কম বেশি এর জন্যই চুড়িদার পরে থাকি, কারণ সবসময় তো আর তাড়াহুড়োতে শাড়ি পরা সম্ভব নয়, তার জন্যই চুড়িদারটা বেশি ক্যারি করি। আর আমার গাড়ি চালাতেও সুবিধা হয়, গাড়ি মানে স্কুটি চালাতেও সুবিধা হয়, আর সমস্ত কিছু কাজ করতেও সুবিধা হয়। আর টাইটেল থাম্বনেলে দিয়েছি চাকরিওয়ালা বউ হয়েও কিন্তু সারা দিন ঝিয়ের মতন কাজ করে যাচ্ছি। হ্যাঁ, সত্যি কথা বলতে কি, চাকরিওয়ালার বউ ঠিকই, কিন্তু গ্রামের মানুষ তো, গ্রামের মানুষ তাতে যে চাকরি করুক আর যাই করুক, কম বেশি প্রত্যেকেই কিন্তু সারা দিন ঘরের কাজ বাইরের কাজ করে থাকে। আর চাকরি করা সত্ত্বেও যে চাকরি করে সেও কিন্তু গ্রামেতে মানে বাড়ি এলে কিন্তু মাঠেতে যায় কাজ করে, সেখান থেকে তার বউ হয়ে নেয়, বাড়ির কাজগুলো নয় করেই নিলাম, কি আর এসে যায়। হ্যাঁ, এরকমই আমার বাড়ির কাজ করতে খুব একটা অসুবিধা হয় না, তবে হ্যাঁ বাইরেতে বেরাতে হয়, তো সেই জন্য মাঝে সাঝে একটু সমস্যা হয়, কারণ ছেলেকে নিয়ে হেতা সেতা যেতে হয়, তখনই যা একটু সমস্যা হয়। কিন্তু তাছাড়া কিন্তু খুব একটা সমস্যা হয় না বাড়ির কাজ করতে। চাকরিওয়ালার বউ তো কী হয়েছে, গ্রামের মেয়ে, গ্রামের বউ, গ্রামের মানুষরা কিন্তু চাইলে সমস্ত কিছুই করে নিতে পারে, অ্যাক্টিভ রাখতে পারে নিজেকে। আর সেরকম আমিও চেষ্টা করি যতটা পারি আর কি, হাসি মুখে ভালোভাবে সমস্ত কিছু করার। ওই বললাম তো, একটুখানি কষ্ট হয় কি যখন ছেলেকে নিয়ে বাইরে যেতে হয়, তাছাড়া আর কিন্তু বিশেষ কোনো সমস্যা হয় না। তারপরে মা বাবু অবশ্যই তেনারাও কিন্তু প্রচুর প্রচুর পরিশ্রম করেন, মাঠে করেন, বাড়িতেও করেন, তাহলে সেই জায়গা থেকে আমারও কিন্তু খুব একটা কিছু মনে হয় না যে হ্যাঁ কেন আমি একাই বা বাড়ির কাজ করব কেন, কারণ আমি যেরকম বাড়ি করি ওনারা মাঠে করেন। আমার কিন্তু এইসব করতে খুব একটা অসুবিধা হয় না, কারণ সব দিকটাই হিসাব করে কাজ করি, তাই সেহেতু একটু সমস্যা হলেও খুব একটা যে বিশাল কিছু সমস্যা হয় না। এর সমস্ত কিছু কাজ বাগিয়ে, উনান শাল বাগিয়ে, গ্যাস মুছে, বাসন রান্না করার বাসন ধুয়ে সোজা চলে গিয়েছিলাম জল ধরতে। আর এই জল ধরাটা কিন্তু রোজেরই আমার ডিউটি থাকে, মানে আমি এই কাজটা আমিই করে থাকি, কারণ মা বাড়িতে থাকলেও মা খুব একটা করে না, কারণ এই জলের যে বোতলগুলো থাকে সে বোতলগুলো মা খুব একটা ভালোভাবে ধরতে পারে না তাড়াতাড়ি করে, আর আমি হলে কিন্তু তাড়াতাড়ি করে ধরে নিই। আর এইদিকে কিন্তু জল ধরতে ধরতে আজকে আমার বিপদের উপরে বিপদ ঘটেছে, সারা দিন একটার পর একটা এত বিপদ ঘটেছে, কাউকে কিন্তু পাশেও পেলাম না। হ্যাঁ সত্যি তো, বাড়িতে কেউ নেই তো আর কাকে পাশে পাবো। জল ধরছিলাম, জল ধরা হয়েই গিয়েছিল, তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম জল ধরা। তারপরে কিন্তু আমি যখন জলগুলো বইছিলাম একটা একটা করে, তখন কিন্তু আমি একবার পড়তে পড়তে রয়ে গেছি, পড়তে পড়তে বলতে স্লিপ কেটে গিয়েছিলাম, দিয়ে হাঁটুতে লেগেছিলো। তারপরে একটুখানি বরফ দিতে একটু পরে দেখলাম যে ঠিক হয়ে গেছে, কোনো সমস্যা নেই। আবার স্নান করতে গিয়েছিলাম, আমি যে জামাটা পরেছিলাম ওইটাতে ছোট ছোট আয়নার কাজ করা আছে, সেইটাও কিন্তু আমার চোখটাতে লেগেছিল। দেখো চোখটা
ঝরে গিয়েছিল, সেটাও তোমাদের সাথে একটু দেখাবার চেষ্টা করলাম। আবার এই বসে থাকতে থাকতে নাকটায় কি হয়েছে বুঝতে পারছিলাম না, হাত দিতেই দেখছি যে নাকটা আঙুলের ডগেতে রক্ত চলেছে। আজকে সারাদিন ছোটোখাটো বিপদের উপর বিপদ আমার সাথে হয়েই যাচ্ছে। আর এদিকে ফোনে কথা বলছিলাম, বলতে বলতে তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করলাম, কারণ এখন বললাম তো আমার ফোনের এই সুবিধাটা কিন্তু দারুণ আছে, কারোর সাথে ফোনে কথা বলতে বলতেও কিন্তু ভিডিও বানানো যায়। আর এদিকে তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো চোখটাও দেখাচ্ছিলাম, আর কিন্তু নাকেতেও যে রক্ত বেরিয়ে গেছে, একটুখানি বেরিয়েছে, কিন্তু নখ লেগে না কীভাবে না কী কারণে যে হলো বুঝতেও পারছি না। দিয়ে একটার পর একটা এরকম আমার সাথে দুর্ঘটনা ঘটেই গেল আজকে। যাই হোক, বিশাল কিছু বড় কিছু নয়, তবে হ্যাঁ এইগুলো বিশাল কিছু আমাদের জন্য ম্যাটার করে না। প্রত্যেক দিনে চলার পথে এরকম দুর্ঘটনা কত ঘটে থাকে। যাই হোক, তারপরে অনেকক্ষণ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছিলাম না, দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বসে একটুখানি শেয়ার করলাম। আর তারপরে কিন্তু সোজা চলে গিয়েছিলাম ছেলেকে স্কুল থেকে আনতে। ছেলেকে স্কুল থেকে এনে বসেছিলাম একটুখানি লাইভ করতে, তোমাদের সাথে লাইভ শেয়ার করছিলাম, নানা রকম কাজ করছিলাম। আর বিকেলবেলায় গিয়েছিলাম সবারই সাথে একটু গল্প করতে, সবারই সাথে বলতে জায়েদের সাথে আর সাথে একটুখানি গল্প করতে গিয়েছিলাম। তারপর এসে দেখো সন্ধ্যাবেলায় চা বানাচ্ছি, কারণ শ্বশুরমশাই বললেন যে একটু চা বানিয়ে দে। আর আমাদের এখানে যে ঠাকুরের দোল হয় কুলদেবতার, যে এর আগের ব্লগটাতে যেটাতে শেয়ার করেছিলাম দোলটা আর কি, সেখানেতে 3 দিন ধরে দোল করাতে যেতে হয়। আজকেও আছে দোল, তার জন্য শ্বশুরমশাই গিয়েছেন দোল করাতে যাবেন বলে, দোল করাতে যাবেন বলেই কিন্তু আমাকে বললো একটু চা বানিয়ে দে, চা খাই তারপরে আমি দোল করাতে যাব। আবার এইদিকে দেখো আবার সন্ধেবেলাতেও হয়েছে আবার একটা বিপদ, চোখটা পুরো লাল হয়ে গেছে, ডান চোখটা একদম মানে যা ইচ্ছে তাই অবস্থা, এত কুটকুট করছে। মানে আজকে সারাদিন আমার সাথে এত ছোট ছোট খুঁটিনাটি বিষয় যে হচ্ছে তার কোনো ঠিক নেই, মানে একটার পর একটা বিপদ এসেই যাচ্ছে। চোখটা সন্ধ্যা থেকে এত কুটকুট করছে ধারণার বাইরে। ছেলেকে পড়াতে বসিয়ে দেখছি চোখটা আজকা কুটকুট করতে শুরু করেছে। তারপর অনেকক্ষণ ধরে হাঁপা নিলাম, হাঁপা বলতে আমরা মুখে যে কোনো কিছু নিয়ে ভাপ নেওয়ার মতন করে নিই, সেটাকে হাঁপা বলে থাকি আর কি আমাদের ভাষাতে। সেটা নেওয়ার পর অনেক কিছু করার পর যাই হোক কমেছিল, এত পরিমাণ কুটকুট করছিল। তারপর রাত্রেবেলায় দেখো, যেটা আমার প্রত্যেক দিনেরই করে থাকি, তোমাদের সাথে খুব কমই শেয়ার করি, রাত্রেবেলায় এসে কিন্তু আমি চুল না যতক্ষণ না বেনাবো ততক্ষণ কিন্তু আমি শুতে পারবো না। চুল বেনাবো, একটু ফ্রেশ হবো, আর রাত্রেবেলায় নাইট ক্রিম হিসাবে কিন্তু নাইট ক্রিম কোনো কিছু ইউজ করি না, স্রেফ গোলাপ জল ইউজ করি, সেটা ইউজ করব। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।